হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে নেব কাঁচা আমের টক ঝাল একটা সুন্দর মিষ্টি আচার, যেটা খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু। তো দেখে নিন কীভাবে তৈরি করি। প্রথমে আমটা কেটে এখন কড়াইতে করে চুলার উপর সিদ্ধ করতে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু হলুদ, কালারটা আসার জন্য। হলুদ না দিলেও হয়, এটা অপশনাল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, হাফ সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেওয়া হবে। এখন হচ্ছে শুকনা খোলা, মানে তাও একটু শুকনো মরিচটা ভেজে নেওয়া হবে। রাত্রের শ্যুট করা তো, যার কারণে ছবিটা ক্লিয়ার আসে না। আর একা এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়েই নাড়াচাড়া করা কষ্ট হয়ে যাচ্ছিল। তার উপর ফোনের ক্যামেরাটা অত ভালো না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে, আস্ত ধনে দিয়ে দিচ্ছি। এরপরে জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন সব কিছু মিলে ভেজে নেওয়া হবে, এখন বেটে নেওয়া হবে। আর এটা কে কখনো মিহিম করে বাটবেন না, একটু আস্তে আস্তে থাকবে। আর আমি চেলে নিচ্ছি এই কারণেই, এটা হচ্ছে একটু জেলির মতো হবে, যার কারণে আস্তে আস্তে থাকলে খারাপ দেখা যাবে। এমনি আদার্স অন্য কোনো আচার হলে এটা আমি আস্তে আদা ছেঁচে দিয়ে দিই, কিন্তু এটা একটু চেলে নেওয়া হবে এই জন্যই। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটা চালন বলেন, যেটা বলেন, অনেক অনেক কিছু বলে থাকেন, এটার উপর দিয়ে চেলে নেওয়া হবে যাতে শক্ত বা আঁশটা না থাকে। গরম, যার কারণে আমি খুন্তি দিয়ে এই কাজটা করে নিচ্ছি। খুন্তি না, চামচ। আর এই ভিডিওটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস আগের করা। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর হচ্ছে দারচিনি। সরিষার তেল দিয়ে দেওয়া হবে এখন পরিমাণ মতো। এটা বেশি দেওয়া যাবে না, কারণ এটা জেলি আচার হবে তো। আর লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। লবণটা দিতে আপনাদের হয়তো দেখানো হয়নি। দিয়ে দিচ্ছি চিনি। খেতে আখের গুঁড়ো দিতে পারেন, আখের গুঁড়োটা টেস্ট লাগে বেশি। আমার কাছে ছিল না, যার কারণে আমি চিনিটাই মিক্স করে দিলাম। হালকা একটু পানি, নাহলে চিনিটা পড়ে যাবে, মশলাটা পড়ে যাবে। এখন চেলে নিয়ে আমটাই হচ্ছে ঢেলে দেওয়া হচ্ছে। এখন প্রচুর বৃষ্টি নামতেছে, যার কারণে আমি হচ্ছে রোদ্রে শুকাইতে পারবো কিনা জানি না। এই জন্য আমি কড়াইতেই অর্ধেকটা পানিটা যাতে টেনে যায় এইভাবে নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। পরবর্তীতে রোদ্রে দেওয়া হবে যদি রোদ থাকে। আর রোদ্রে দিয়ে যদি শুকিয়ে নেন তাহলে সারা বছর আপনারা সংরক্ষণ করে নিতে পারবেন। আর চুলায় এরকম করা যায় না, কারণ অনেক সময় তিতা তিতা হয়ে যেতে পারে। আর এটা কিন্তু আপনার যে পাঁচফোড়নটা বেটে চেড়ে নেওয়া হয়েছিল, যা এটাই মিক্সড করে দিলাম। এটা আপনারা রোদ্রে শুকিয়ে সারা বছর একটা বয়মে সংরক্ষণ করতে পারবেন। সাথে একটু ভিনেগার দিয়ে দেবেন। ভিনেগারটা দিলে আপনি যেভাবে কাচের হোক বা প্লাস্টিকের বয়ম হোক, যেটাই হোক, আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা হচ্ছে